সুন্দর। এই দেখ, এখান থেকে বার্থডে কেক নিয়ে যেতে পারবো। হ্যাঁ, ওই কেকটা নিতে পারছিস। ভদাই মেয়ে, দেখো বা এটা কি, এটা কি রে বুনু? ও ফ্যান, ফ্যান। এটা ফ্যান কিনে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো মেয়েকে টিউশন দিয়ে এসে আমার একটু ইচ্ছে হয়েছিল মোমো খাওয়ার, তো মোমো খেয়ে নিলাম। আর তারপর মেয়েকে এই যে আমার ভাই নিয়ে এসেছে। তো মাঝখানে আর কিছু ভিডিও করা হয়নি। তারপর চলে এসেছি কাকিমাদের বাড়িতে। কাকিমাদের বাড়িতে এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে আমার কাকু দেখিয়ে দিল আমার মেয়েকে। তো কাকু কি বলছিল বলো তো? বলছিল যে এই ওয়ালটার এখানে হাত দে, যত দূর পর্যন্ত হাত দিবি তত দূর পর্যন্তই মানে এই ছাগলের বাচ্চাটা আর কি লাফাবে। তো আমার মেয়েকে বলছিল যে দিদন এই যে শুন, এখানে হাত দে, এখানে অবধি উঠবে। তো সত্যি সত্যি দেখো কত দূরে অবধি লাফাচ্ছিল, মানে ছাগলের বাচ্চাটা ম্যাজিক দেখাচ্ছিল। সেটাই আর কি আমার কাকু বলছিল আমার মেয়েকে। তো এই যে দেখো, আর আমার কাকু কিন্তু আমার মেয়েকে খুবই ভালোবাসে, মানে কি বলবো, অনেক ভালোবাসে। আমি যদি ওকে একটু বকাও দিই তাতে পরেও কাকু আমাকে বকা দেয় যে কেন বকা দিস, মানে যত অত্যাচারই করুক না কেন কাকু মানে ওকে খুবই আদর করে। তো যাই হোক, এই যে মেয়ে খেলছিল, খুবই ভালো লাগছিল, আমারও ভালো লাগছিল, মানে যেটা বলছিলাম সেটাই শুনছিল। তো যাই হোক, এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। তো মেয়ে আর আমি সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম, বাড়ি যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। তো অনেক দিন থেকে যাচ্ছি না, তাই বাড়িঘরগুলো নোংরা হয়ে রয়েছে, সে কারণে মেয়ে আর আমি যাচ্ছি। তো হেঁটে হেঁটে যাব। দেখো সকালের দিকেই কতটা রৌদ্র উঠে যায়, সে কারণে একটা টোটো করেই যাব। তো এই যে মানে বাড়ি থেকে বের হতে না হতেই টোটো পেয়ে গেছি। আর আমার বাপের বাড়ির সামনে না অনেক টোটো থাকে, মানে মোড়ের মধ্যে। তো এখান থেকে আর অসুবিধা হয় না, কিন্তু এই রাস্তায় টোটো যেতে চায় না। তবুও মানে উঠলে পরে বললে যায়, কিন্তু আগের থেকে বলি না, আগে টোটোতে উঠি তারপরে বলি। কারণ এই রাস্তাটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছে। দেখো সামনে একটা বড় স্কুল, তবুও এই রাস্তাটা অনেক দিন থেকেই খারাপ, কিন্তু মানে ঠিকই হচ্ছে না। বা একবার যদি ঠিক করে মানে তারপর যদি নষ্ট হয় তাহলে আর এই রাস্তা ঠিক হবে না। এটা এমন আগেও অনেকবার হয়েছিল। তো যাই হোক, এই যে যাচ্ছি, হেলতে দুলতে যাচ্ছি, দেখো কতটা মানে কি বলবো, প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। আর আমরা যদি হেঁটে আসি, মানে আমি শ্বশুরবাড়িতে গেলে আর অটো পাওয়া যায়, মানে টোটো পাওয়া যায় না। তারপর যখন হেঁটে আসি, এই যে মাথায় সুন্দর করে শ্যাম্পু করে হেঁটে হেঁটে আসবো, মানে আর ওই শ্যাম্পু করে লাভ নেই, এতটাই ধুলো। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি, একটু আগেই নেমে যাব, কারণ আর ভিতরে যেতে হবে না, সামনেই তো, রাস্তা থেকে হেঁটে হেঁটেই চলে যাব। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের স্কুল। তো স্কুল মানে আমি তো প্রত্যেক সময়ই দেখি, আর সত্যি কথা বলতে সামনে হয়েছে দেখে অতটা মানে খারাপ লাগে না। আর দূরে যদি বিয়ে হতো না, অনেক দিন পরে স্কুলে মানে স্কুলটাকে দেখলে না একটা মানে আলাদা একটা মায়া, মমতা, ভালোবাসা, স্মৃতি এগুলো মনে পড়তো, তাই না? তো যাই হোক, আমি তো সবসময় দেখি মেয়েকে স্কুলে মানে দিতে, মানে সরি স্কুলে না, টিউশনি যখন দিতে যায় টিউশনে, তখন দেখি, নিয়ে আসি তখন দেখি, এটাই। তো দেখো একটু দূরেই নেমেছি, তো নেমে হেঁটে হেঁটে চলে এসেছি। আর বাড়িতে ঢুকেই দেখছি যে আমার বাড়ির পরিস্থিতি প্রচণ্ড খারাপ, মানে খারাপ বলতে পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা হয়েছিল, তো সেই সমস্ত পেয়ারাগুলো পেকে পেকে দেখো নিচে পড়ে গেছে, আর এমনকি পচেও গেছে। তো অনেক দিন থেকেই তো বাড়িতে আসা হয় না, সে কারণে দেখো অনেক পেয়ারা হয়েছে, সবগুলোই পেয়ারা আর কি পড়ে পেকে নষ্ট হয়ে গেছে, খাওয়া তো আর হয়নি। আর পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি আর অনেক বড় বড় হতো, তবে এখন আর বড় বড় হয় না, ছোট হয়ে গেছে সাইজটা, আস্তে আস্তে আর কি যত দিন যাচ্ছে তত ছোট ছোট হয়ে যাচ্ছে। আর আমার এই পেয়ারা গাছটা, মানে পেয়ারা গাছটা কিন্তু একটা গুণ রয়েছে, এটা কিন্তু 12 মাসের পেয়ারা, মানে এই যে পেয়ারা শেষ হলো আবার কড়ি চলে আসবে, ফুল হবে, তারপর পেয়ারা হবে, মানে সবসময় পেয়ারা হয়। তো যাই হোক, সবাই নিয়ে যাচ্ছে, বলেছিলাম নিয়ে যাওয়ার কথা। তারপর দেখো একটা দুর্ঘটনা, মানে কি বলবো, এই যে আমার এটা হচ্ছে দিদা শাশুড়ি, মানে আমার শাশুড়ির মা, মানে পা ভেঙে মানে বসে রয়েছে, খুবই কষ্ট, কিছু বলার নেই। যাই হোক, ব্যথাও প্রচণ্ড। তবে জানো তো, এই যে আরজিকরে আমাদের যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে কি বলবো, সে কারণে সবারই অসুবিধা, জানি না কেন শাস্তি দিচ্ছে না। দেখো একজনের শাস্তির জন্য মানে 10 জন শাস্তি পায়, এমন একটা কথাই আছে, সেটাই হয়েছে। কারণ এই যে এত বড় একটা মানে কি বলবো দুর্ঘটনা,
হসপিটাল মেডিকেলে কোনো ডাক্তার নেই, ইমার্জেন্সিতে টোটালি সমস্ত কিছু বন্ধ, অপারেশন থিয়েটার বন্ধ। মানে কি বলবো, দেখো একজনের জন্য সত্যি কথা বলতে সবাই আমরা দুঃখিত। খুবই একটা বাজে একটা ঘটনা ঘটেছে। তো আজকে সাধারণ মানুষের কোনো ট্রিটমেন্ট নেই, সাধারণ মানুষরা পারে না টাকা দিয়ে বড় নার্সিংহোমে তাদের ট্রিটমেন্ট করাতে। সে কারণেই বলছি, হাত জোর করে বলছি, যাতে দোষীদের তাড়াতাড়ি শাস্তি হয়, যাতে গরিব মানুষরা ট্রিটমেন্ট পায়, বিনা ট্রিটমেন্টে না মরে। আজকে বুঝতে পারছি না কেন দোষীদের এখনো শাস্তি দিচ্ছে না। আজকে দোষীদের শাস্তি না পাওয়াতে কত অসহায় মানুষ প্রাণে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় পড়ে রয়েছে। আমরা সকলেই চাই যাতে দোষীদের কড়া থেকে কড়া শাস্তি হয়।